আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে পটলের রেসিপি, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। এই রেসিপিটা আপনারা সবাই রান্না করতে পারেন, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে 6টি পটল নিয়েছি আর একটি বড় সাইজের আলু নিয়েছি। পটল এবং আলুটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু এটা ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব এজন্য সাইজটা একটু ছোট করেই রেখেছি। এবার এখানে হাফ কাপের মতো দেশি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 3টির মতো দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা। পেঁয়াজ এবং রসুনটাকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি যেন এর কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব আর তার আগে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদ, ধনিয়া আর হাফ চা চামচের চেয়ে একটু বেশি মরিচ আর পরিমাণ মতো লবণ। সবগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার পর যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে আর পানিটা শুকিয়ে যাবে, তখনই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং পটলগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি 2 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম মিডিয়ামে রেখে তারপর পটলগুলোকে কষিয়ে নিতে হবে। যখন এরকম কষানো হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 1 গ্লাসের মতো পানি ব্যবহার করছি। এগুলো সিদ্ধ করার জন্য 1 গ্লাস পানি যথেষ্ট, যেহেতু এটা আমি আগে কষিয়ে নিয়েছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে পটলটাকে রান্না করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তরকারিটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে এসেছি 10 মিনিট পর। আমি কিন্তু চুলার হিটটা একদম মিডিয়ামে রেখে তরকারিটা রান্না করে নিয়েছি। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আলুটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে অফ করে দিয়ে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোলটা আরেকটু শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। তো তৈরি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে পটলের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।